হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কার্তিক স্যার ম্যাথে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সকলেই জানো যে রিসেন্টলি ডাব্লিউপি কনস্টেবল 11,000 প্লাস ভ্যাকেন্সির একটা ফর্ম ফিল আপ রিসেন্টলি হয়ে গেছে। তো ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষায় যে সকল অঙ্ক বারবার এসে থাকে সেই সব প্রশ্নের উত্তর কিভাবে আমরা করব, কিভাবে সমাধান করতে হয়, শর্টকাট মেথড কি আছে, সেগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ডাব্লিউপির কনস্টেবল পরীক্ষাতে যে সকল প্রশ্ন অঙ্কের থেকে এসে থাকে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা করব। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করেছি, যেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত। অনুপাত সমানুপাত থেকে যে যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো বিগত বছরে এসেছে সেই কোশ্চেনগুলো আমি আজকে করাবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলা আছে এ অনুপাত বি সমান 3:4, বি অনুপাত সি সমান 5:7 এবং সি অনুপাত ডি সমান হচ্ছে 8:9। তাহলে বলা আছে এ অনুপাত ডি কত হবে। দেখো, এই প্রশ্নটা দুভাবে করা যায়। প্রথম পদ্ধতি কি আছে, প্রথম পদ্ধতি কিভাবে করব, দেখো ফার্স্ট পদ্ধতি, প্রথম পদ্ধতি কিভাবে করব, প্রথমে কি করব আমরা এ বি সি আর ডি চারটে পরপর লিখে নেব। ঠিক আছে, তারপরে দেখো এ অনুপাত বি কত বলা আছে, এ অনুপাত বি হচ্ছে 3:4, এর তলায় 3, বি এর তলায় 4। একই রকমভাবে বি অনুপাত সি সমান বলা আছে 5:7। এবার কি করব, পরের লাইনে আমরা লিখব 5:7 হয়েছে। এরপর সি অনুপাত ডি সমান 8:9, পরের লাইনে লিখব 8:9 হয়েছে। এবার এবার কি করব, আমরা যে ঘরগুলো ফাঁকা আছে পাশের সংখ্যাটা বসিয়ে দেবো। এখানে 4 আছে, 4 বসিয়ে দেবো। 7, এখানে 7 হবে। এখানে 5 আছে, 5 হবে। এই ঘরের কি হবে, 8 হবে। ঠিক আছে, এখান থেকে বলা আছে এ অনুপাত ডি কত হবে। তো দেখো এ এর মানটা আমি লিখছি এখানে, অতএব এ অনুপাত ডি কত হবে, সবগুলো গুণ হবে। ঠিক আছে, 3 গুণিত 5 গুণিত 8 অনুপাত 4 গুণিত 7 গুণিত 9 হয়েছে। বাকিগুলো আমি লিখলাম না, করলে করতেও পারো। ঠিক আছে, এবার কি বলা আছে দেখো, এখানে কাটা যাবে 3, 3 9, 4 দুনি 8, 4 দুগুণে 8, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 দুগুণে 10 আর 7 3 21। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে। এবার দেখো দ্বিতীয় পদ্ধতি কি আছে, সেকেন্ড পদ্ধতি। সেকেন্ড পদ্ধতিতে কি করা যাবে, দেখো এ অনুপাত বি সমান লেখা আছে 3:4, কি দেওয়া আছে, এ অনুপাত বি সমান হচ্ছে 3:4। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বাই বি সমান 3/4, বি বাই সি কত বলা আছে 5/7, এভাবে লিখব। আর সি বাই ডি সমান হচ্ছে 8/9। অতএব এখান থেকে আমরা কি বলতে পারি, তিনটেকে যদি আমি গুণ করি, ধরো এখানে পরপর গুণ করব, এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি সমান হচ্ছে 3/4 ইন্টু 5/7 ইন্টু 8/9। তাহলে এখানে দেখো বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, 3 3 9, 4 2 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ বাই ডি সমান হচ্ছে 5 দুগুণে 10 আর নিচে হচ্ছে 7 3 21। অতএব আমরা বলতে পারি এ অনুপাত ডি সমান হচ্ছে কত, 10:21। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে। দেখো পরের প্রশ্ন কি বলা আছে, পি বাই কিউ সমান হচ্ছে 7/9, কিউ বাই আর সমান 3/5 হলে পি অনুপাত কিউ অনুপাত আর সমান কত হবে। দেখো এই অঙ্কটা কীভাবে করব না, দেখো পি বাই কিউ বলা আছে 7/9, অতএব এরকমভাবে লিখবো আমরা পি কিউ আর, পরপর তিনটে লিখলাম। ঠিক আছে, এরপর কি করব আমরা, দেখো
পি কিউ আর পরপর লিখে নিলাম। এরপরে পি অনুপাত কিউ কত বলা আছে 7:9। তাহলে পরপর লিখলাম, পি এর তলায় 7, কিউ এর তলায় 9। আর কিউ অনুপাত আর সমান বলা আছে 3:5 বা 3/5। তাহলে কিউর তলায় লিখবো পরের লাইনে 3 আর আর এর জায়গায় লিখবো 5। এবার কি করব, দেখো পাশের ঘরে যেগুলো ফাঁকা আছে সেই সংখ্যাটা বসাবো। এখানে ফাঁকা আছে, পাশে কি আছে 9, তাহলে 9 বসাবো। এখানে দেখো ফাঁকা আছে, পাশের সংখ্যা হচ্ছে 3, তাহলে এখানে 3 বসাবো, দিয়ে গুণ করব। তাহলে পি কিউ আর এর অনুপাত কত হবে, পি অনুপাত কিউ অনুপাত আর সমান কত হবে, দুটো গুণ হবে, 7 × 3 অনুপাত 9 × 3 অনুপাত 9 × 5। ঠিক আছে, দেখো এখানে কাটা যাবে, হ্যাঁ যাবে, 3 3 আর এখানে 3 3 এ 9। তাহলে পি অনুপাত কিউ অনুপাত আর সমান হচ্ছে 7:9 অনুপাত 5 3 কত 15। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? দেখো প্রশ্ন নাম্বার হচ্ছে 3। কি বলা আছে, 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারংবার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এসে থাকে। এখানে যোগ বলা আছে, যদি বিয়োগও বলা থাকে, তো এই অঙ্কগুলো কিভাবে করব, এগুলো খুবই সহজভাবে করা যায়। ঠিক আছে, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো। তো দেখো এগুলো কিভাবে সমাধান করব দেখে নাও। কি বলা আছে, 7:11 একটা অনুপাত দেওয়া আছে। এর প্রত্যেকটার সাথে কোনো একটা সংখ্যা যোগ করার ফলে কি হয়ে গেছে, অনুপাতটা কত হয়েছে 3:4 হয়েছে। যদি এরকম দেওয়া থাকে, সবার প্রথম কাজ হচ্ছে আমাদের দেখতে হবে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা একই আছে কি একই নেই। দেখো 7 আর 11 মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, এখানে 3 আর 4-এর ডিফারেন্স কত হচ্ছে 1। তাহলে অনুপাত দুটার ডিফারেন্স সেম নাই। যদি সেম না থাকে তাহলে এই দুটোকে সেম বানাইতে হবে। তাহলে দেখো এখানে 4 আছে, 1কে 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে অনুপাত দুটো সমান হবে। তাহলে এখানে দেখো 3-এর সাথেও আমরা কি করব, 4 গুণ করব, আর 4-এর সাথেও কি করব, 4 গুণ করব। তাহলে অনুপাতটা কত হবে, দেখো 3 4 12, আর এখানে হবে 4 4 16। দেখো এবার 12 আর 16-র মধ্যে ডিফারেন্স কিন্তু কত 4, তাহলে অনুপাত দুটার মধ্যে ডিফারেন্সটা এবার আমাদের সমান হলো। তাহলে দেখো 7-এর সাথে কত যোগ করলে পরে 12 হয় না, 7-এর সাথে 5 যোগ করলে 12 হয়। আবার 11-এর সাথে কত যোগ করলে 16 হয়, 5 যোগ করলে। তাহলে আমরা কি বলতে পারবো যে এখানে যে অনুপাতটা হলো, নতুন অনুপাতটা হয়েছে 12:16। এখানে আমরা বলতে পারি 7-এর সঙ্গে 5 যোগ করা হয়েছে, আর 11-এর সঙ্গেও কত যোগ করা হয়েছে 5। তার মানে উত্তর কত হবে, বা অ্যান্সার আমরা কি বলতে পারি যে 7:11 উভয় পদের সঙ্গে 5 যোগ করা হয়েছে, যার জন্যে নতুন অনুপাত 3:4 হবে। বোঝা গেছে? এটাই হচ্ছে অ্যান্সার। দেখো পরের প্রশ্ন নম্বর 4। এখানে কি বলা আছে, 9:7 উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বলা আছে। আগেরটা ছিল যোগ, এখানে বলা আছে বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করব, 9:7 এইটার থেকে প্রত্যেক পদের থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করার জন্যে নতুন অনুপাত কত হয়েছে 3:2। এদের দেখো এবার ডিফারেন্সটা দেখো, 9 আর 7-এর ডিফারেন্স হচ্ছে 2, আর 3 আর 2-এর ডিফারেন্স হচ্ছে 1। ডিফারেন্স দুটো কি একই আছে, একই নেই, তাহলে আমাদের কি করতে হবে, একই বানাইতে হবে। তাহলে দেখো এখানে 1কে 2 দিয়ে গুণ করলে ডিফারেন্সটা আমাদের সেম হবে। তাহলে 3কে আমরা 2 দিয়ে গুণ করব, আর 2কে গুণ করব 2 দিয়ে। তাহলে কত হবে নতুন অনুপাত, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। তাহলে এবার নতুন অনুপাত হয়েছে 6:4। তাহলে দেখো নতুন যে অনুপাত হয়েছে এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে এদের ডিফারেন্সটা হচ্ছে একই। কত হচ্ছে 6 আর 4-এর ডিফারেন্স 2, এখানের সাথে মিলেছে। তাহলে বলা দেখো কি বলেছে যে প্রথমে 9:7 অনুপাত ছিল,
তার থেকে প্রত্যেকটা পদের থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করার পরে নতুন অনুপাত 3:2 হয়েছে। তাহলে আমাকে বলো 9 থেকে কত বিয়োগ করলে 6 হবে? না 3 বিয়োগ করতে হবে। আবার 7 থেকে কত বিয়োগ করতে হবে যাতে করে 4 হয়? না এখানেও 3 বিয়োগ করতে হবে। কি করতে হবে? 3 বিয়োগ করতে হবে। তাহলে এটাই হবে অ্যান্সার। না অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? যে 9:7 উভয় পদের থেকে 3 বিয়োগ করতে হবে যাতে করে নতুন অনুপাত 3:2 হয়। তাহলে 3 এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? দেখো প্রশ্ন নাম্বার 5 কি বলা আছে? দুটি সংখ্যার অনুপাত 7:11। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে, এখানে বলে দেওয়া আছে 7 যোগ করলে পরে নতুন অনুপাত হয় 2:3। তাহলে ওই ছোট সংখ্যাটি কত? দেখো এই অঙ্কটি কিভাবে করব? আগের অঙ্কগুলোর মতোই প্রথমে অনুপাত ছিল 7:11। তারপরে এই সংখ্যা দুটির প্রত্যেক পদের সঙ্গে 7 যোগ করার পর অনুপাত হয় 7:3। তাহলে এদের ডিফারেন্সটা বার করব। 7 আর 11 ডিফারেন্স হচ্ছে 4, 2 আর 3-এর ডিফারেন্স হচ্ছে 1। ডিফারেন্স দুটো সেম নেই, তাহলে আমাদের সেম বানাইতে হবে। তাহলে কি করব? 4 দিয়ে গুণ করব। তাহলে 2-এর সঙ্গেও 4 গুণ, 3-এর সঙ্গেও 4 গুণ। তাহলে 4 দুগুণে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 3-4-এ 12। তাহলে দেখো নতুন অনুপাত 8:12, 7-এর সাথে কত যোগ করলে 8 হয়? 1 যোগ করলে। আবার 11-এর সাথে কত যোগ করলে 12 হয়? না 1 যোগ করলে। কিন্তু দেখো প্রশ্নে বলা আছে 1 যোগ না করে বলেছে কত যোগ করে? 7 যোগ করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে 1 ইউনিট আমরা যোগ করছি, এই 1 ইউনিটের মানেই 1 ইউনিট এটাই হচ্ছে কত? 7-এর বরাবর বা 7-এর সমান। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 7। তাহলে ছোট সংখ্যা এখানে কত? 7 আর 11-এর মধ্যে ছোট হচ্ছে 7। তাহলে ছোট সংখ্যাটি কত হবে? ছোট সংখ্যাটি হবে দেখো ছোট সংখ্যাটি হচ্ছে 7, আবার 1 ইউনিটের মান হচ্ছে 7। তাহলে কত হবে? 7 দিয়ে গুণ হবে। তাহলে 7 7 49। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে?